হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকবেনই না বা কেন বলেন তো? কারণ আপনি বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে আপনার 60 বছর বয়স কিংবা 80 বছর বয়সে আপনার চেহারাটা কিরকম হবে, তাহলে অবাক করা একটি অ্যাপ্লিকেশন কিন্তু। তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে সারা জাগানো অ্যাপ্লিকেশনটি আছে সেটি হলো ফেস অ্যাপ। এই ফেস অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমরা 60 বছর বয়স কিংবা 80 বছর বয়সে দেখতে কিরকম হবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো দেখেন, ফেস অ্যাপ যখন আমরা ব্যবহার করতেছি কিংবা আমাদের ইমেজগুলো ক্রিয়েট করতেছি, তখন নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন সেখানে ফেস অ্যাপের যে লগোটি দেওয়া থাকে সেই লগোটি কিন্তু চলে আসতেছে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের সবকিছু তো ফ্রি ফ্রি চাই। অর্থাৎ আমরা কাইন মাস্টারে যেমন ওয়াটারমার্ক থাকে সেগুলো রিমুভ করি মোড ভার্সন দিয়ে, তো আমরা সিম্পলি ফেস অ্যাপের যে মোড ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করবো। আর তারপরে কিন্তু আমাদের কিন্তু যে ওয়াটারমার্কটি আছে সেটি কিন্তু উঠে যাবে। সো যেহেতু নতুন অ্যাপসটি আসছে প্লে স্টোরে, সেহেতু হয়তো এখনো মোড ভার্সন আপলোড করা হয় না বিভিন্ন ওয়েবসাইটে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো অনেক মোড ভার্সন চলে আসবে। তো আপনি যদি মোড ভার্সন ইউজ করতে চাচ্ছেন কিংবা ফেস অ্যাপ ব্যবহার করছেন, তাহলে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি সুফল সরকার ফ্রম এসকেরিগনি 24। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন আজকের নতুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। সো লেটস স্টার্ট। সো আপনারা অনেকেই দেখেছেন যে বড় বড় ইউটিউবাররা এই অ্যাপসটা নিয়ে তাদের রিভিউ দিয়েছে যে এই অ্যাপসটি কিন্তু সেভ না, একদমই সেভ না। এখানে আপনার প্রাইভেসি থাকতেছে না, কারণ আপনি যখনই আপনার ইমেজটি আপলোড করতেছেন অর্থাৎ আপনার ফটো আপলোড করতেছেন, তখন কিন্তু তাদের যে সার্ভারটি আছে সেটি কিন্তু আপনাদের ফটোটি কানেক্ট করে নিচ্ছে, অর্থাৎ সেখানে সেভ করে নিচ্ছে। তারপর আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত ইমেজটি তারা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার ফটোগুলো তাদের কিন্তু সার্ভারে রয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু এটা নিয়ে রিভিউ করছে। তো এখন দেখেন, আপনি যারা মোড ভার্সন ইউজ করতে চাচ্ছেন যে সামান্য ওয়াটারমার্ক তোলার জন্য, তারা কিরকম সমস্যার মধ্যে পড়তে পারতেন। তো দেখেন, তো মোড ভার্সন গুলো কারাই মানে ক্রিয়েট করে, অর্থাৎ ওই কোম্পানি যে অ্যাপটি ক্রিয়েট করছে তারা তো তাদের অফিসিয়াল যে অ্যাপস আছে সেখানে কিন্তু ওয়াটারমার্ক দিয়ে দিছে। কিন্তু মোড ভার্সন গুলো কারা মানে ক্রিয়েট করে, তারা মোড ভার্সন গুলো ক্রিয়েট করে আপনার আমার মতো মানুষ, কিছু মানুষ সেই অ্যাপসটিকে এডিট করে দেন তার কিন্তু যে ওয়াটারমার্কটি আছে সেটিকে তুলে দেয়। আপনারা কাইন মাস্টারে লক্ষ্য করবেন যে কাইন মাস্টারের যে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে কিন্তু ওয়াটারমার্ক থাকে, কিন্তু যে মোড ভার্সন আছে সেখানে কিন্তু ওয়াটারমার্ক থাকে না। তো কিন্তু তেমনই আপনার যে ফেস অ্যাপের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে কিন্তু ওয়াটারমার্ক থাকতেছে, কিন্তু মোড ভার্সনে কিন্তু ওয়াটারমার্ক থাকতেছে না। কিন্তু এই ওয়াটারমার্ক কিন্তু একজন মানুষই তৈরি করলো, আপনার আমার মতো মানুষ, সেই কোম্পানি কিন্তু না। যখনই আপনি সেখানে ফটো আপলোড করতে যাচ্ছেন সেখানে কিন্তু তারা আপনার স্টোরেজের যে পারমিশনটি আছে সেই পারমিশনটা চাইবে, আপনার পারমিশন সাথে সাথে ইউজ করে দিলেন, আর তারা কিন্তু একটা সুযোগ পেয়ে গেল আপনার স্টোরেজে কি কি আছে দেখে নেওয়ার। অর্থাৎ আপনি মোড ভার্সনে যখন আপনার ফটোটি আপলোড করবেন সেটি ওই হ্যাকারের কাছে চলে যাবে, অর্থাৎ যে ওই অ্যাপসটি হ্যাক করে যে মোড ভার্সন তৈরি করেছে, অর্থাৎ যে ফেস অ্যাপের যে ওয়াটারমার্ক ছিল সেটি তুলে দিয়েছে। তো তারা তো তাদের আয়ত্তে নিয়ে চলে গেছে অ্যাপসটি, অর্থাৎ মোড ভার্সন করে ফেলছে। তো আপনি যখন ইমেজ আপলোড করবেন ওই কোম্পানির কাছে নিয়ে গিয়ে ওই যে ব্যক্তি এটাকে মোড ভার্সন করছে তাদের কাছে চলে যাচ্ছে, এবং আপনার স্টোরেজে শুধু শুধু ফটো না, ভিডিও, মিউজিক, অডিও, বাদবাকি যা আছে আপনার স্টোরেজে তারা কিন্তু এখান থেকে আপনার ফোনে যে কি কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে। তাহলে আমাদের ফোনের প্রাইভেসিটা কোথায়? আপনারা একটুকুই ভেবে দেখেছেন যারা মোড ভার্সন ইউজ করতে যাচ্ছেন, আমাদের ফোনের প্রাইভেসিটা তাহলে কোথায় গেল? সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ফেস অ্যাপে যে আপনি 60 বছর বয়স কিংবা 80 বছর দেখতে কিরকম হবে সেটা দেখার জন্য এই ফেস অ্যাপসটা ইউজ করেন না, কারণ এই অ্যাপসে অনেক রিভিউ আপনারা পেয়ে গেছেন এর আগে যে অ্যাপসটি একদম আনসেভ। আর মোড ভার্সন ইউজ কখনোই করবেন না। যদিও ইচ্ছা হয় আপনারা যে অফিসিয়াল মানে অ্যাপসটা আছে সেটা ইউজ করতে পারেন, কিন্তু কখনো মোড ভার্সন ইউজ করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু কারো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো অনেকে ভাবেন যে এটা করলে কিবা ক্ষতি হবে, কিন্তু আপনার প্রাইভেসি থাকবে না, আপনার ফোনে যে প্রাইভেসিটা আছে সেটা কিন্তু থাকবে না, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এরকম ইনফরমেশন আরো পাই তাহলে আমার নেক্সট ভিডিওগুলোতে আনার চেষ্টা করবো এবং আপনাকে সতর্ক কিংবা কিরকম ভাবে কি করতে হবে সেগুলো আপনাকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে। তো বন্ধুরা, গুড বাই।